Hello my dear sisters and brothers. So in this video we are going to derive the work done in stretching a wire, and therefore we will find out what is the meaning of elastic potential energy of the wire. Okay, so let's start. তো এই ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা কাজ করছি, আমাদের ওই সেম ওল্ড এক্সাম্পল, ওই ওয়্যার হ্যাঙ্গিং ফ্রম এ ফিক্সড সাপোর্ট, ওই এক্সাম্পলটাই আমরা আবার কনসিডার করছি। So আমি একটা ওয়্যার ড্র করেছি and I imagine the length of this wire is capital L. The original length of the wire is capital L and the area of cross section of the wire is A. Area of cross section of the wire is A. তো আমি এই ওয়্যারের ধর লেন্থটাকে ইনক্রিজ করতে চাই, তাহলে কি করতে হবে? রাইট, এই ফ্রি এন্ডে আসবো, এই ফ্রি এন্ডে এসে ওয়্যারের যে এরিয়া অফ ক্রস সেকশন ওর নর্মালি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব, যেটাকে আমি ডিফর্মিং ফোর্স বলবো। অবভিয়াসলি এই ফোর্সটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ওয়্যারে একটা ডিফর্মেশন হবে, আর যখন ডিফর্মেশন হবে তখন রেস্টোরিং ফোর্স ডেভেলপ করবে ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য ডিফর্মিং ফোর্স। তাহলে দেখ, ওয়্যারকে স্ট্রেচ করতে গেলে I have to work against the restoring force developed in the wire. And you know that whenever work is done on a system to against some kind of opposing force, resistive force, that work done gets stored as potential energy in the system. তো এখানে এই যে আমি restoring force এর against গিয়ে যে ওয়ার্কটা করছি, it is that work done which will get stored as elastic potential energy in the wire. আর এখানে আমরা ওটাই বার করছি, যে ওয়ার্ক করব দ্যাট উইল ইভেনচুয়ালি বি কনভার্টেড অ্যাজ পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ওয়্যার। ঠিক আছে, আচ্ছা, তো এবার ওয়ার্ক ডানটা আমি কী করে করব? তো আমি যে ওয়্যারটা নিয়েছি, ধর আমি ওর লেন্থ ইনক্রিজ করছি, রাইট? তো আমি স্টার্ট করব ফ্রম জিরো ফোর্স, অ্যাপ্লাইড ফোর্সটা জিরো। এবার আমি ওই ফোর্সটাকে গ্র্যাজুয়ালি আস্তে 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 ইনক্রিজ করছি। তো অবভিয়াসলি যে ওয়্যারে যে ইলংগেশন প্রডিউস হবে ওটাও গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইনক্রিজ করছে, বিকজ ইউ নো ইফ ইউ আর উইদিন ইলাস্টিক লিমিট, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, রাইট? or you know, the restoring force is proportional to deformation, হ্যাঁ কি না? তো যতটা আমি ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করব সেই হিসাবে ওয়্যারে ইলংগেশন আস্তে আস্তে প্রডিউস হবে। আমি যদি রেস্টোরিং ফোর্স একটু বাড়াই, ওয়্যারে ইলংগেশন আরেকটু বাড়বে। ঠিক, তো আমি ইলংগেশনটা কীভাবে প্রডিউস করছি এটা বুঝতে হবে। আমি ইলংগেশন প্রডিউস করার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করব ওটা কিন্তু জিরো থেকে আস্তে আস্তে আমি ইনক্রিজ করব। তো কনসিকুয়েন্টলি যে ডিফর্মেশনটা প্রডিউস হবে ওটাও কিন্তু জিরো থেকে আস্তে 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 ইনক্রিজ হবে। তো ধর যখন এই প্রসেসটা চলছে, একটা ইন্টারমিডিয়েট সিচুয়েশন ইমাজিন কর, যে কোনো একটা সার্টেন ইনস্ট্যান্টে আমি অলরেডি ইলংগেশন প্রসেসটা স্টার্ট করে দিয়েছি। কোনো একটা সার্টেন ইনস্ট্যান্টে ওয়্যারে যে ইলংগেশন প্রডিউস হয়েছে তার ভ্যালু হচ্ছে স্মল এল, অ্যান্ড অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট যে ফোর্সটা আছে এখানে অ্যাপ্লাই করা, দ্যাটস এফ। তো এই ইনস্ট্যান্টের ফোর্সটা হচ্ছে এফ। তো লেটস বি ক্লিয়ার, তো আমি কি করেছি? ফোর্স যেটা অ্যাপ্লাই করেছি সেটা জিরো থেকে আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে এফ অবধি নিয়ে গেছি। ইলংগেশনও জিরো থেকে আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে এল হয়েছে। তো যে ইনস্ট্যান্টে ফোর্সটা এফ, ওই ইনস্ট্যান্টে ইলংগেশন হচ্ছে এল। ঠিক, তাহলে নোটিস কর ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট নয়, ফোর্স ইনক্রিজ করছি, ভ্যারি করছে, আর ইলংগেশনও আস্তে আস্তে ইনক্রিজ করছে। ঠিক, ওকে। নাও সাপোজ এই ইনস্ট্যান্টে আমি একটা কাজ করছি, আমি ওয়্যারে ফার্দার একটা ইনফিনিটেসিমাল ডিসপ্লেসমেন্ট ডিএল প্রডিউস করলাম। মানে ইলংগেশন অলরেডি এল আছে, আমি ইলংগেশনটাকে আর একটু ইনক্রিজ করলাম, এল থেকে এল প্লাস ডিএল করলাম, এল থেকে এল প্লাস ডিএল করলাম। তো এটা একটা খুবই কম একটা ডিসপ্লেসমেন্ট, ইনফিনিটেসিমাল ডিসপ্লেসমেন্ট, টেন্স টু জিরো, এরকম একটা ডিসপ্লেসমেন্ট। না অবভিয়াসলি মাথার মধ্যে এই জিনিসটা আসছে যে স্যার, when the displacement or elongation was L, the force was F.
Now that the elongation has become L plus DL, the force should become F plus DF. है कि ना, elongation একটু increase করেছি, ফোর্সও তো একটু increase করতে হতো এটা করার জন্য। তো ক্যালকুলাস বলছে না দরকার নেই, বিকজ দ্য elongation is infinitesimal, এইটুকু elongation প্রডিউস করার জন্য ফোর্সটা আর ফার্দার ইনক্রিজ না করলেও চলবে, মানে এই elongationটাও এই ফোর্স অ্যাপ্লাইতেই এই ফোর্স অ্যাপ্লাই করেই হয়ে যাবে। তো ক্যালকুলাস বলতে চাইছে when the elongation was L, the force was F, and now the elongation has become L plus DL, the force is still F. So in the language of calculus, a infinitesimal displacement DL টা প্রডিউস হলো under constant force F. ঠিক, তাহলে এই ইনফিনিটেসিমাল ডিসপ্লেসমেন্ট ডিএল প্রডিউস করতে কতটা ওয়ার্ক করতে হলো? ডিডব্লিউ। স্যার ডিডব্লিউ লিখছেন কেন? ওয়াই নট ডব্লিউ? বিকজ ইটস অ্যান ইনফিনিটেসিমাল ডিসপ্লেসমেন্ট, সো দ্য ওয়ার্ক ডান মাস্ট বি ইনফিনিটেসিমাল, ওই জন্য ডিডব্লিউ, আ ভেরি স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। অ্যান্ড হোয়াট ইজ ডিডব্লিউ? স্যার ইট ইজ এফ ইন্টু ডিএল ইন্টু কস 0 ডিগ্রি। Cos 0 হলো কেন? Because deforming force and displacement they are in the same direction. I mean elongation they are in the same direction. ঠিক, alright. তো এবার আর ফার্দার ক্যালকুলেট করার আগে আমি এফটাকে একটা ফর্মুলা দিয়ে রিপ্লেস করছি। কিসের ফর্মুলা? না, আই নো দ্যাট ওয়াই ইজ ইয়াংস মডুলাস অফ দ্য মেটেরিয়াল অফ দিস ওয়ার ইজ এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, which means y is equal to f by a into capital L divided by small l. So what is f? F is equal to y a small l, I mean elongation, divided by original length. তো এই f টাকে আমি এখানে লিখে দিলাম, so I'm getting y a small l divided by capital L into dl, and cos 0 is 1. তাহলে এটা কি? This is the work done to produce an infinitesimal displacement in the wire. তাহলে আমাকে টোটাল ওয়ার্ক ডান কত করতে হয়েছে? লাইক আমি যখন স্টার্ট করেছিলাম তখন ইলংগেশন 0 ছিল, আর যখন এন্ড করলাম তখন প্রবাবলি ইলংগেশন হচ্ছে স্মল এল। স্মল এল কুড বি অফ এনি ভ্যালু, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার। তো আমি একটা আরবিট্রারি ভ্যালু নিচ্ছি স্মল এল। তাহলে when I started the elongation was 0, when I finished the elongation is small l. তাহলে এই 0 থেকে স্মল এল এই এন্টায়ার ইলংগেশনটা প্রডিউস করতে আমাকে কত ওয়ার্ক করতে হয়েছে সেটা আমি আরামসে বার করতে পারবো যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি। সো দ্য টোটাল ওয়ার্ক ডান টু প্রডিউস elongation from 0 to L কি করে বার করব? W, DW কে ইন্টিগ্রেট করলে W হয়, রাইট সাইডটাকে ইন্টিগ্রেট করছি, y a small l by capital L into dl. I know the limit. When I started the elongation was 0, when I ended the elongation has become small l. So what is W? এখন এখানে y টা তো কনস্ট্যান্ট, a and capital L they were initial quantities, parameters of the wire, so therefore they were constant. So y a by capital L বাইরে বেরিয়ে এলো। So now I have 0 to L small l dl. So W is equal to y a by capital L. Now it is of the form, এই যে এই জায়গাটা এই পোর্শনটা, this is of the form integration x dx, right? And what is integration x dx? X এর power 1, so it's x to the power 1 plus 1 by 1 plus 1 plus c. C is an integration constant. তাহলে এটার সাথে এই ফর্মুলাটা মিল আছে, তো সেম আনসার হবে। So I write L to the power 1 plus 1, which means L to the power 2 by 2, limit 0 to L. So আমি এই 2টা বাইরে বার করে আনছি, so I have y a by 2L. ডেফিনেট ইন্টিগ্রালের রুল তো আমরা মোটামুটি জানি, সো একবার ভেরিয়েবল এর জায়গায় আপার লিমিট, সো এল স্কোয়ার মাইনাস দিয়ে সেম ভেরিয়েবলের জায়গাতে আই উইল পুট লোয়ার লিমিট। সো ডব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াই এ ডিভাইডেড বাই 2L ইন্টু এল স্কোয়ার। So that's the expression for work done, and this work done is nothing but the elastic energy of this wire. All right, এবার এটাকে ডিফারেন্ট ফর্মে লেখা যায়।
আমার একটু স্পেস লাগবে, তো আমি একটা কাজ করছি, আমি এটা মুছে দিলাম। অলরাইট, তো আমি এটাকে এখানে কন্টিনিউ করছি। সো এই জিনিসটাকে লেখা যায় অ্যাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল বাই 2 ইন্টু ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। এল স্কোয়ারটাকে তুই ব্রেক করে দিলি এল ইন্টু এল। তো এই যে পোর্শনটা ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, দ্যাট ইজ নাথিং বাট ফোর্স। সো আমি এটাকে রিপ্লেস করে দিলাম হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। কোথা থেকে এলো? আর একটু আগে করলাম না, if y is equal to f by a divided by small l by capital L, then f is equal to y a small l divided by capital L. নিজেরা একবার করে দেখিস। তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু ফোর্স ইন্টু স্মল এল, আই মিন ডিফরমেশন। হোপফুলি বোঝা যাচ্ছে জিনিসটা। তো এইভাবে আমি ওয়ার্ক ডানটা বার করতে পারি। আর যেটা বলছিলাম, দিস ইজ নাথিং বাট দ্য পোটেনশিয়াল এনার্জি, elastic potential energy of the wire, elastic potential energy of the wire. ঠিক? Sometimes they will ask you to find the elastic potential energy density of the wire, that is elastic potential energy per unit volume of the wire. Okay, now to find the elastic potential energy density of the wire, আমি এই এক্সপ্রেশনটাকে এইভাবে লিখছি, W is equal to half into F by capital A into small l divided by capital L. তো দেখ আমি কি করেছি, এই এক্সপ্রেশনের রাইট সাইডে A into capital L দিয়ে মাল্টিপ্লাই করেছি ডিনোমিনেটরকে, তাহলে নিউমারেটরও মাল্টিপ্লাই করতে হবে সেম কোয়ান্টিটি দিয়ে। সো এটা কি হচ্ছে দেখ, it's a remarkable expression, so easy to remember. I mean, what is F by A? Stress. What is small l by capital L? Strain. And what is A into L? Volume of the wire. Now, elastic potential energy density means elastic potential energy per unit volume of the wire. So, W কে এই volume of the wire দিয়ে divide করলে যে কোয়ান্টিটিটা আমরা পাই, that is known as elastic potential energy density of the wire. Alright? ঠিক আছে? তাহলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আর ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং দ্য ওয়ারের আমি দুটো এক্সপ্রেশন পেলাম। এটা একটা W equal to YA by 2L into L square. This is another one. This is easier to remember. And this is the expression for elastic potential energy density of the wire. Thank you.